স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 25 মার্চ 1971 পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর নেমে আসে এক অমানসিক নির্যাতন। সেদিন বর্তমান শেরাটন হোটেলের ছাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে মওদুদ আহমদও স্বচক্ষে দেখেছিলেন সেই চিত্র। সেটা ছিল 25শে মার্চ। আমি ছিলাম এখনকার শেরাটন হোটেল, তখন নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল। সেখানে 10 তলায় ওখানে 42 জন বিদেশি সাংবাদিক ছিল। আমি তাদেরকে ব্রিফ করতে গেছিলাম। ব্রিফ করতে গিয়ে আমি নিজে আটকা পড়ে গেলাম, কারণ ওখানে ওই যে হোটেলের নোটিশ দিয়ে দিল কেউ যাতে হোটেলের বাইরে না যায়। তা আমি ওদের সাথেই ছিলাম এবং সেই পশ্চিমের সুইটে 10 তলায় এই জার্নালিস্টরা সব দেখছে যে আর্মি সব বেরিয়ে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি ওরা 7 মসজিদ রোড দিয়ে পিজি হাসপাতালের পাশ দিয়ে ওই রাস্তা গিয়ে, ওটাকে কি রাস্তা তখন বলা হতো, যাই হোক ওই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তখন ওই জগন্নাথ হল পাশে পড়েছে। তখন সেখানে প্রচুর গোলা বিনিময় হলো। ছাত্ররা তখন মানে বুঝতে পেরেছে যে এরা তো স্বাধীনতা দেবে না। তো তারপরে ওরা ওইখান থেকে গিয়ে তারা 32 নম্বরে গিয়ে তারা ওনাকে গ্রেপ্তার করেছে। আমি হোটেল থেকে ফোন করেছিলাম। প্রথমবার টেলিফোন ঠিক ছিল, মোর্শেদ বলে একজন কুষ্টিয়ার একজন ওনার মানে সঙ্গে সবসময় থাকতেন। মোর্শেদ ভাইকে বললেন, মোর্শেদ ভাই বলেন আমরা দেখতে পাচ্ছি যে এরা সব কিন্তু ওই ধানমন্ডির দিকে যাচ্ছে, তো ব্যবস্থা করেন। হাউ মাউ করে কান্নাকাটি। তারপরে তার 15 মিনিট পরে টেলিফোন করে দেখলাম যে টেলিফোন লাইন সব ডিসকানেক্টেড। রাত্রিবেলায় 2:30-3টার দিকে একটা এয়ারফোর্সের বাস আসলো হোটেলের সামনে। একটা ইয়াং অফিসার, সেই ইয়াং অফিসার আমাকে চিনত, বললো যে উই হ্যাভ কট দি বিগ বার্ড। তখন আমি ধরে নিলাম যে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে গেছে। এটা হলো 25 তারিখের ঘটনা। আমার নিজের চোখে দেখা কীভাবে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আর্মি একেবারে নির্মমভাবে আমাদের দেশের মানুষকে হত্যা করা শুরু করলো, গুলি করা শুরু করলো। আরও অনেকে ওরা যে মেরেছে রাত্রিবেলায়, মেরে ওদেরকে শুয়ে রেখেছে। ওই ছবি আমাদের নিজের চোখে দেখা।